কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, কি সুন্দর ফুল সবসময় দেখা যায় না আর কি। এই তো কয়েকদিন পরে আর থাকবে না। কি সুন্দর পুরা গাছ জুড়েই আছে ফুল। কি সুন্দর প্রকৃতির নিয়ম এরকম করে আছে একটি। এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, ছেলেমেলে। মাঠ জুড়ে ছেলেমেলে খেলতেছে। এই যে বাচ্চাদের খাওয়ার জিনিস হয় চপ্পল নাকি বলে। মাঠে দিয়ে দেখে আপনাদের বিকেল হলে মাঠে খেলাধুলা, বাসার পাশে মাঠ আর কি। দৌড়াদৌড়ি আমাদের সেই বাল্যকালের কথা মনে পড়ে যায় এদের দেখলে। স্কুল জীবন, বাচ্চাদের জীবন কি সুন্দর, সবই মনে পড়ে। শহীদ মিনার দাঁড়িয়ে আছে এখানে। এটা ছিল একটা ক্লাব, ক্লাব এখন নাই, ক্লাব ওই পাশে নিয়েছে, শহীদ মিনার চলে গেছে। রথে পান করে চলে যাচ্ছে এখান থেকে। কি সুন্দর গাড়িটা এখানে মাঠের পাশ দিয়ে নাচে গেছে, নাচে শহরে এখনো গাছপালা দিয়ে আছে। এই গাছপালা তো আমাদের জীবন রক্ষা করতেছে। কি সুন্দর লোকজন হাঁটতেছে। এখানে যে জায়গাটা ঢালু আছে এখানে ডেভেলপমেন্ট যে করে চালাচ্ছে এইখানে। ওই কি সুন্দর একটা ছেলে, ওই দেখি বলনি করতেছে, কি সুন্দর। এখানে সেই সাইডে আলো জায়গাটা যেখানে স্কোরিং করা হয়, এই যে বাচ্চাগুলো আছে এই যে এই সকালের হাঁটায় হাঁটাটা বেশ সমস্যা গাইবে যাই, সকালে তো গাবি না। হাঁটা শেষ সত্যি না হ্যাঁ তো ভিডিও করি কেন ও
এই যে অন্ধরা অন্ধরা বান্ধবী আসছে এই মাঠের উপরে আমরা হেঁটে আসলাম হাঁটতে হাঁটতে গেছিলাম ওই খেলার মাঠে বিকেলে আমরা হাঁটি ওই দোতলা সিঁড়ি এই বাসায় চলে আসলাম আমি রঞ্জনা প্রতি বিকেল হাঁটি আমি সকাল হাঁটি অঞ্জনা যায় না সকাল রান্নার আছে ছেলে যায় ব্যাংকে মেয়ে যায় কলেজে অঞ্জনা সকাল যেতে পারে না আমরা দুইটা হাঁটি বিকেলে তো গ্রাম না তো গ্রাম থাকলে সুবিধা হাঁটাহাঁটি নিয়ে কাজ নেই শুকনো বাজার রসুন নিয়ে আসলো হাটপুর যে আজকে আর কোনো সদাই নাই সব সদাই আছে এই যে রসুন আর এই যে শুকনো মরিচ ওদিনকে যে ই করছিলাম আনছিলাম কতগুলা ভাঙাইছি আজকে যেটা আনছি খাওয়ার লেগে সোমবারে ডাল সোমবারে আসলাম আর কি হাঁটতে হাঁটতে হ্যাঁ দেশি রসুন ওই যে যেগুলো বড় ওইগুলো ইয়ে ছোটো রসুন না এগুলো দেশি তোমার তো ছোটো করতেই হয় বড়গুলো ছোটো করতে হয় ছোটোগুলো ছোটো করতে হয় হ্যাঁ এটা সোলা কষ্ট এটা বড় বড় কোষ না ছোটো কোষ এটা গোয়া কেটে একটু ভিজালি আইলে যায় কত হ্যাঁ সুন্দর আর কি একটু ফ্যানটা ছাড়ো প্রচণ্ড গরম তবু আমাদের দোতলা একটু গরম কম কারণ হলো উপরে বিল্ডিং তো লম্বা 7 তলা এদের ঠান্ডা লাগে দোতলায় বাইরে থেকে ভিতরে ঠান্ডা বেশি আমাদের তো খাই না হালকা একটু খাই মাঝে মধ্যে পানের কথা মনে করলে একটু খাই গাছে আমার সুপারি আছে 5টা গাছ আছে গাছে সুপারি করে কম বেশ সব গাছই করে কিন্তু 2টা সুপারি কিনে আনলাম 20 টাকা 10 টাকা কিলো বাড়িতে গেছে 4টা 10 টাকা কি বাড়ি বাড়ি কত সুপারি সুপারি গাছ আছে কিন্তু এই জায়গায় 2টা সুপারি 20 টাকা 10 টাকা পিস সুপারি দেওয়ার বড় আছে হ্যাঁ এগুলো বইছিল মনে হয় সুপারি আমার বাড়ির সুপারি আবার একটু বড় সবসময় ঢাকায় পান খাই না বাড়িতে গেলে আবার সবসময় খাইতে ইচ্ছে করে কিন্তু ঢাকায় সবসময় পান খাই না যখন খাইতে ইচ্ছে করে 2-1টা সুপারি কিনাই নেয় 2-3 দিন এই 2টা সুপারি কয়দিন 1 সপ্তাহ দেবো সবাইকে নমস্কার ছুটি করে এত ছুটি এটা কাটা সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটা সুখবর আমার ছেলে আজকে বেতন পেয়েছে বেতন পেয়ে মিষ্টি আনছে আমাদের জন্য মিষ্টি আনছে আর আইসক্রিম আছে একটা সিনেমা করছে আমার বাবার জন্য আগর খানা আছে মিষ্টি নামছে আর বাবার মিষ্টি খানা কোয়েলের জন্য আইসক্রিম আছে চকলেট আছে সবাই আশীর্বাদ করবেন আপনারা আসবেন আপনাদের নিমন্ত্রণ সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন ওই যে গত মাসে ওয়ান ব্যাংকে
জয়েন করছে। আজকে তার প্রথম বেতন থেকে যে আমার জন্যে, আমার মায়ের জন্যে, আমার বোনের জন্যে, মানে ফ্যামিলির সবার জন্য আর কি সব নিয়ে আসছে আর কি। সবাই তো আশা করে ছেলে মেয়ে ইনকাম করবে, বাপ মায়ের খাওয়াবে। আমি আশীর্বাদ করি ওদেরও সামনে এগিয়ে যেতে পারে। তো ওরা সবার মিষ্টি দেওয়ার খায়। আর দুই পদের 3 পদ আছে নাকি? 2 পদ আছে। তুমি একটু খাও, বেশি না খাবে। তোমার জন্য আঙ্গুর আছে, বিস্কিট আছে। এখন সবাই যে অন্ধনা মিষ্টি দিতেছে, ছেলে দিতে দেখলো। বিস্কিট খাবে। আজকের ভিডিওটা বেশি বোর করবো না। সব ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে সব দেখার সুযোগ করে দেবেন। কষ্ট ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।